আসসালামু আলাইকুম সবাইকে। তুমি যখন এই ভিডিওটা দেখতেছো তখন আসলে রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার ১৫ দিনের থেকে ইনশাল্লাহ বেশি সময় আছে। হ্যাঁ, ২৬ এপ্রিল যে আমাদের আরইউসি ইউনিটের ভর্তি পরীক্ষাটা, সেটা নিয়েই ১৫ দিনের একটা ফিক্সড মাস্টার প্ল্যান টাইপ, যে আসলে এই ১৫ দিনটা আমরা কিরকমভাবে কাজে লাগাতে পারি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা বায়োলজি বা কোন পোর্শনের জন্য কি কি অংশ পড়তে পারি বা কি কি অংশ পড়লে ইনশাল্লাহ আশা করা যায় এখান থেকে আমরা ভালো একটা আউটপুট বের করে নিয়ে আসতে পারবো, সেই রিলেটেড আজকে কথাবার্তা বলবো। ঠিক আছে? তো তোমার কাছে হয়তো বা ১৫ দিনের থেকে বেশি সময় থাকতে পারে। সো যদি বেশি থাকে তাহলে ভেরি গুড, যদি কম থাকে তাহলেও সেটাকে ১৫-র মধ্যে যেরকম ভাবে আমি বলতেছি এরকম একটা প্ল্যান করে অ্যাডজাস্ট করে নিবা। আর প্ল্যান করার ব্যাপারে তোমার জন্য একটা সিম্পল কথা বলতে চাই ভাই, সেটা হলো যে সবসময় তোমার কাছে একটা দিন যদি সময় থাকে, তোমাকে যদি সেখানে ১ ঘন্টা মতন প্ল্যান করতে ওয়েস্ট হয়ে যায়, তারপরেও আমি সাপোর্ট করবো বা আমি তোমাকে সাজেশন দিব যে তুমি কাইন্ডলি প্ল্যান করে চলো। আসলে তুমি যদি আসলে প্ল্যান করতে ব্যর্থ হও, তার মানে তুমি আসলে ব্যর্থ হবারই প্ল্যান করতেছো, ব্যাপারটা এরকম অনেকটা। হ্যাঁ, তো তুমি আসলে ১ ঘন্টা সময় যদি প্ল্যান করতে মানে চলে যায় তোমার, তুমি আসলে সময়টা নষ্ট করতেছো না, তুমি আসলে ইনভেস্ট করতেছো। তুমি এখানে হায়ারার্কিক্যালি ব্যাক নিয়ে আসতে পারবে এখান থেকে। তো যাই হোক, হোয়াটএভার, চলো আমরা দেখি যে আমাদের আরইউসি ইউনিটের প্রিপারেশন প্ল্যানটা কেমন হওয়া উচিত ১৫ দিনের চিন্তা করতে গেলে। ওকে, সো ১৫ দিনের চিন্তা করতে গেলে ফার্স্ট অফ অল আমাদেরকে কি কি পড়তে হবে সেটার কথা এখানে আছে, আমি ওটা যাচ্ছি ধীরে ধীরে। তার আগে আমি তোমাকে বলতে চাই যে আমরা এইখানে এই যে ১৫ দিনের যে প্রিপারেশন প্ল্যানের কথা বলতেছি, সেখানে কোন অংশে এটাকে ভাগ করবো। আমি টাইমগুলোকে ৩টা সিরিজে ভাগ করতেছি, দেখো 6-6-3, মানে হচ্ছে ১২ আর ৩-এ ১৫, কাইন্ড অফ এরকম। এই 6 দিনে মানে প্রথম ৬ দিনে আমি রিভিশন 1 কমপ্লিট করব, দ্বিতীয় ৬ দিনে আমি রিভিশন 2 কমপ্লিট করব, এবং এসআর সব শেষে স্টর্ম রিভিশন। ওই দিন মানে ওই রিভিশনের ভিতরে আমি নতুন কিছুই পড়বো না, যা কিছু পারি যা কিছু পড়ছি তাই শুধু কমপ্লিট করব। এরকম একটা সিম্পল প্ল্যান করবা। এটা যে সবসময় একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে নেওয়া যায় বা মেনে চলা যায় এরকম না, বাট তুমি তোমার সর্বোচ্চটা চেষ্টা করবা যে যতটুকু পারা যায় এটাকে মেনে নেওয়ার বা এটাকে মেনে সামনের দিকে এগোনোর। সো প্রথম ৬ দিন, পরের 6 দিন, পরেরটা ৩ দিন, এটা যেন একেবারে ক্রিস্টাল ক্লিয়ার থাকে। এখন এই 6 দিন ওই 6 দিনের রিভিশন অন রিভিশন 2 এর ভিতরে আমি কিভাবে রিভিশন করবো বা কি কি রিভিশন করবো আসলে। ওকে, আইইউসি ইউনিট নিয়ে প্রিপারেশন আমরা অনেক কিছুদিন ধরে দিচ্ছি। এর ভিতরে তোমাদের অনেকেই আছো যারা এগ্রি পরীক্ষা দেওয়ার পরেও আরইউসি ইউনিটে যাবে, আবার অনেকে এগ্রি জিএসটি মানে এগ্রি কমপ্লিট করার আগেই আরইউসি ইউনিট নিয়ে পড়াশোনা শুরু করছে এবং তাদের টার্গেটটা আরইউসি ইউনিটি, এরকমও আছে। আবার যারা দুই জায়গাতেই পরীক্ষা দিবে তারাও আছে। তো আমি সবার জন্যই বলতেছি যে তুমি এগ্রি জিএসটি যেরকম ভাবে প্রিপারেশন নিচ্ছ, নো প্রবলেম, এই এর জন্য আরইউসি ইউনিটের জন্য এই মানে মেথোডোলজিটা খালি জাস্ট ফলো করবা, ইনশাআল্লাহ এখান থেকে খুব ভালো ফলাফল বের করে নিয়ে আসা যায়। আমি নিজেও যখন পড়তাম তখন মানে এই এই যে এই কাজগুলা এখানে লেখা হচ্ছে, এই যে কাজগুলো এখানে লেখা হচ্ছে, এই যে কাজগুলো লেখানো হচ্ছে, এই যে কাজগুলো লেখা আছে, এই কাজগুলো জাস্ট ফলো করার কারণে খুব ভালো মতন খুব সহজেই একটা ভালো ফলাফল সেখান থেকে বের করে নিয়ে আসতে পারছিলাম। তো চলো আমি তোমাদেরকে দেখাই। এবং একটা সিম্পল কাহিনী এবার যেহেতু 2টা শিফটের ভিতরে তোমাদের পরীক্ষাটা হবে, সো অ্যাপ্রক্সিমেট আশা করা যায় 2টা শিফটের ভিতর থেকেই অন এভারেজ 5000 কাছাকাছি এরকম একটা মানুষজন ইনশাল্লাহ ভালো মতন সেখানে যুক্ত হওয়ার মতন চান্সেস রাখে। ওকে, যাই হোক, আসো আমি যদি বলি ফিজিক্স, কেমিস্ট্রি ম্যান্ডেটরি সাবজেক্ট, আমাকে দিতেই হবে, উত্তর করতে হবে। 80টা তো কোশ্চেন, এটা তো আমরা জানি, 80 ইন্টু 1.25 1.25 করে 80টা কোশ্চেনের উত্তর করতে হয়। ফিজিক্স কেমিস্ট্রি আমাদেরকে পড়তেই হয়। আমরা কোন জায়গা থেকে ফিজিক্স আর কেমিস্ট্রিটাকে পড়বো? ওকে, ফার্স্ট অফ অল ফিজিক্সের জন্য কনসেপ্ট লাগবে তোমার। এটা ফিজিক্সের জন্য হোক, কেমিস্ট্রির জন্য হোক, ম্যাথের জন্য, সব জায়গার ভিতরে আমি কনসেপ্টটা লিখছি এবং লাগবে, এটা মাস্ট। তো কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য তুমি যেটা কাজ করবা ফিজিক্স আর কেমিস্ট্রিতে, সেটা ভার্সিটি ইউনিট। ফিজিক্সের ক্ষেত্রে তুমি তোমার মূল বইটা নিতে পারো, দাগানো মূল বই, অথবা সব থেকে বেস্ট হয় তোমার কাছে যদি কোনো হ্যান্ড নোট থাকে, তুমি একাডেমিকে কোনো নোট কমপ্লিট করছো। আমি আসলে নোট করছিলাম, বাট নোটগুলো সব জায়গাতে ক্যারি করা, নোটের পরিমাণটা অনেক বড়, তো বাট নোটের পরিমাণ বড় হলো আমার নিজের লেখা যেহেতু, তাই ওখান থেকে পড়তে খুব সহজ হয় আসলে। যাই হোক, সো নোটের পরিমাণটা নোটগুলো ক্যারি করা আমার জন্য একটু কঠিন হইতো। ওই জন্য আমি যে কাজটা করতাম সেটা ভার্সিটি এ ইউনিটটা শুধু নিয়ে চলে আসতাম, বুঝছো? ভার্সিটি এ ইউনিটটা যদি সবসময় আমার কাছে থাকতো, ভার্সিটি ইউনিটের যেটা বইটা আর কি, তাহলে ওখানে কোশ্চেনও থাকতো অ্যাজ ওয়েল অ্যাজ ভার্সিটি ইউনিটের কনসেপ্ট বুকের কথা বলতেছি, যেটা তুমি হয়তো বা উদ্ভাস থেকে হোক অথবা যে কোনো একটা অনলাইন হোক অফলাইন হোক যে কোনো একটা কোচিং থেকে হোক যেটা পাইছো বা নিছিলা, এই ভার্সিটি এ ইউনিটের কথা বলতেছি। ওখান থেকে যে কনসেপ্টটা আছে সে কনসেপ্টটা পড়া মাস্ট। যে চ্যাপ্টারই পড়ো না কেন, যে অংশটাই পড়ো না কেন, কনসেপ্টটা পড়বা। কনসেপ্ট করার পরে চ্যাপ্টার এমসিকিউ পড়তে হবে ফিজিক্সের জন্য, তারপরে চলে যাবা আরইউ কোশ্চেন সলভ ওই ফিজিক্সের ওই অংশের জন্য, জাস্ট এতটুকুই। সেম টু সেম যদি কেমিস্ট্রির কথা বলো, কনসেপ্টটা পড়তে হবে। এটা ভার্সিটি ইউনিটটাই যে ধরে নাও তোমার জন্য স্ট্যান্ডার্ড, ওখান থেকে কমপ্লিট করতে পারো। কেমিস্ট্রির জন্য সেম, তারপরে চ্যাপ্টার এমসিকিউ এবং আরইউ কিউবি সলভ, এই দুইটার জন্য আমরা দুই রকম ভাবে এই জাস্ট এই সিম্পল প্যাটার্নটাই ফলো করব। অলরেডি তুমি কিন্তু এটা করে আসছো হয়তোবা, ঠিক আছে? শেষ সময় এসে এটাকে রিভিশনের মতন করে পুরোটাই এটাকে আবার এই একই কাজটাই করতে থাকো। এগেন যদি ম্যাথের ভিতরে আসো, ম্যাথ আর বায়োলজি যদি এই যে এখানে যে 3টা দেওয়া আছে,
এই যে মানে ম্যাথ বায়োলজি এবং ম্যাথ প্লাস বায়োলজি, এই তিনটার ভিতরে আসলে যে কোনো একটা তোমাকে সলভ করতে হবে। তুমি ম্যাথ দিতে পারো, শুধু বায়োলজি দিতে পারো, অথবা ম্যাথ প্লাস বায়োলজি দিতে পারো। সবথেকে ফেভারেবল জায়গা হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি, এই জায়গাটা। যদি এটা করো তাও তোমাকে সেপারেটলি এই দুটো কাজই করতে হবে, ম্যাথের জন্য এটুকু করতে হবে, বায়োলজির জন্য এটুকু করতে হবে, এটাই করতে হবে। হ্যাঁ, বাট স্টিল তোমাকে একটা আশার আলো দেখানো যেতে পারে যে ম্যাথের ক্ষেত্রে এই অংশ থেকে কোশ্চেনটা স্ট্যান্ডার্ড হবেই। বাট যারা আসলে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসো, বায়োলজি তুমি একেবারেই পড়ো নাই, তাদের জন্য অবশ্যই ফেভারেবল জায়গা হিসেবে আমি এটাই বলবো। ঠিক আছে, যারা হচ্ছে ডিরেক্ট এখান থেকে উঠে আসতেছো ইঞ্জিনিয়ারিং থেকে, তাদের জন্য ম্যাথই দাগাইতে, যে বায়োলজি তুমি পারোই না, তাহলে কি দরকার ম্যাথ প্লাস বায়োলজিতে যাও, দরকার তো নাই। আবার যারা বায়োলজিতে আসো, ম্যাথের ভিতরে এখন চাইলে কেতাব স্যারের বই সম্পূর্ণ পড়ে শেষ করা সম্ভব হচ্ছে না, যারা এই প্রবলেমের ভিতরটা ফেস করতেছো, তাদের জন্য বলবো ডিরেক্ট তোমরা কি করো, তোমরা হচ্ছে বায়োলজিটাই শুধু দাগাও, কারণ তোমার মেডিকেল হওয়া কমপ্লিট করার জন্য তোমার বায়োলজি একটা ফেভারেবল জায়গা হয়ে আছে। বাট যাদের ম্যাথ বায়োলজি দুইটা নিয়েই মোটামুটি ভাবে ফ্লেক্সিবিলিটি আছে, তাদের জন্য সবথেকে বেস্ট চয়েস হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি। আমি এটা দাগাইছিলাম আর কি, সেটার জন্যই বলতেছি। এখানে আসলে 13টা ম্যাথ থাকে এবং 12টা বায়োলজি থাকে। এখানে ম্যাথ গুলাও খুব বেশি ওই যে ম্যাথ শুধু ম্যাথের মতন স্ট্যান্ডার্ড, খুব মানে স্ট্যান্ডার্ড তো হবে অ্যাডমিশন কোশ্চেন, বাট এটা আর এটা তুলনা করতে গেলে এটা বেশি স্ট্যান্ডার্ড হবে শুধু ম্যাথ যেখানে। ঠিক আছে, এরকম এখানকার বায়োলজি আর এখানকার বায়োলজি তুলনা করতে গেলে এখানকার বায়োলজি বেশি স্ট্যান্ডার্ড হবে, এরকম। এই কোশ্চেন কি স্ট্যান্ডার্ড না? খুবই সহজ, মোটেও না, অবশ্যই, বাট স্ট্যান্ডার্ড। মানে এটা এই দুটা তুলনা করতে গেলে এটা একটু কঠিন হবে, এটা একটু ইজিয়ার হবে, এমন। ওকে, সো এই ম্যাথের জন্য তুমি কি পড়বা? মূল বইয়ের অনুশীলনীর এমসিকিউ। অনুশীলনীর এমসিকিউ আমি দেখো ভালো করে লিখে রাখছি, অনুশীলনীর এমসিকিউ ম্যাথ যেটা, হ্যাঁ, এটা কিন্তু এমন না যে অনুশীলনীর ম্যাথ মানে ভাই কেতাব স্যারের সরল রেখাতে ম্যাথ আছে হচ্ছে 100+, ওই ম্যাথ এখন করতে বলতেছেন না রে ভাই, ওগুলা কিচ্ছু না। মানে অনুশীলনীর শেষে বোর্ড কোশ্চেন থেকে শুরু করে সব মানে আশা কোশ্চেন গুলাকে এমসিকিউ আকারে দেয়া থাকে না, আবার স্যারের নিজেরও কিছু কোশ্চেন বানানো যে দেয়া থাকে না, কেতাব স্যারের বই হোক, রূপন্তী প্রকাশনী, যে কোনো বই থাকুক না কেন তোমার কাছে, সেটা ফ্যাক্ট না। বাট ওই অনুশীলনী শেষের যে এমসিকিউ গুলো থাকে সেগুলোকে তুমি সলভ করবা, তারপরে চলে আসবা কনসেপ্টটা পড়ে আরইউ কিউবি সলভ করতে। সেম টু সেম যদি বায়োলজির জন্য হয়, যেহেতু তুমি মেডিকেল প্রিপারেশনে নিয়ে রেখছিলা, সেম টু সেম মেডিকেল প্রিপারেশনের মতন করে এটাই নিবা এবং দাগানো মূল বইটা পড়বা। দাগানো মূল বইটা মেডিকেলের জন্য মানুষজন কিন্তু এটা পড়েই। ওকে, দাগানো মূল বইটা। আমি বলি আমি কি পড়ছিলাম, আমি ভার্সিটি এই ইউনিটের কনসেপ্টটা পড়ছিলাম, কারণ বায়োলজি নিয়ে আমার আলাদাভাবে প্রিপারেশন ছিল না বা খুব ভালো ছিল না, আমার মেডিকেল টার্গেট ছিল না, দ্যাটস এরকমটা ছিল। বাট স্টিল যাই হোক, আমি ওই ভার্সিটি ইউনিট থেকে পড়ে এখানে ম্যাথ প্লাস বায়োলজির, এখানে আমি বায়োলজির 10টা দাগাইছিলাম 12টার ভিতরে, এবং আমি যেগুলো দাগাইছিলাম সেগুলো কাইন্ড অফ সঠিক মানে একেবারে কনফার্ম হয়ে দাগাইছিলাম, তাছাড়া দাগাই নেই। আর ম্যাথের 13টা কোশ্চেন ছিল ভাই, ম্যাথের ভিতরে আমি 9টা দাগাইতে পারছিলাম, ব্যাপারটা এরকম। হ্যাঁ, তো ইন টোটালে আমার স্পষ্ট মনে আছে আইসিডি থেকে দাগাইতে পারছিলাম মাত্র 2টা। দুঃখজনক, আইসিডি কেমনে পড়তে হবে বলতেছি, যাই হোক মাত্র 2টা দাগাইতে পারছিলাম। তো ইন টোটালে আমার ক্লিয়ারলি মনে আছে আমি 62টা মতন দেখাইছিলাম, যেখানে 69 মানে 59+ কারেক্ট হবে ইনশাআল্লাহ। তো এখন এটা কিন্তু 59+ যদি কারেক্ট হয়ে যায়, তাহলে তুমি মার্কটা ক্যালকুলেশন করতে পারো 1.25 করে প্রত্যেকটার ভিতরে, যেহেতু 1 মার্ক করে না এখানে, মানে এটা 59 মার্ক কিন্তু না, এটা বেশি। ওকে, সো এই চিন্তাটা যেন তোমার থাকে যে তুমি অ্যাটলিস্ট 60% কোশ্চেনের উত্তর সঠিক দাগাবা, 60% কোশ্চেনের উত্তর সঠিক দাগাবা ইনশাআল্লাহ, তাহলে তোমার চান্স কি আলহামদুলিল্লাহ বলা যায় ভালো একটা পজিশনে তোমার চান্স হয়ে যাবে। ওকে, আইসিডির জন্য কি পড়বা? আইসিডির জন্য আমি পড়ি নাই ভাই কিছু, সত্য কথা। কেন পড়ি নাই? কারণ আমি ভাবছিলাম 5 মার্ক না পেলেও আমি বোধহয় চান্স পাবো, এরকম। এটা একটা সম্পূর্ণ বাজে ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। এটার জন্য আমি সাফারও করছি। কেমন সাফার করছি? গেট দিয়ে একটা কোশ্চেন আসছিল, এই গেটের নাম বা এরকম টাইপের, আমি এটাই পারি নাই। এগুলা না পারার কিছু আছে ভাই? এগুলা পারা উচিত না, অন্তত একটা অ্যাডমিশন স্টুডেন্টকে তো অন্তত এগুলা পারা উচিত। হঠাৎ যাই হোক, নিজেকে লজ্জা না দিই। আইসিটির জন্য যেটা পড়তে হবে, খুবই সিম্পল কাজ। তোমার কাছে মুজিবুর রহমান স্যারের বই থাকুক বা যে স্যারের কাছে বই থাকুক না কেন, তুমি মূল বইয়ের এমসিকিউটা পড়ো, মূল বইয়ের চ্যাপ্টার শেষে যে এমসিকিউ, তারপরে আইইউ কিউবি সলভ করো। আইসিটির যে কিউবি গুলা 5টা করে তো আইসিটি মাত্র কোশ্চেন থাকে, এই কিউবিটা সলভ করো, আর কিছু লাগবে না। এতটুকু কমপ্লিট করো, হয়ে যাবে। রিভিশন প্ল্যানটা এতটুকু করো, তাহলেই ডান। এখন এই জিনিসপত্রগুলো করার জন্য যদি তুমি চিন্তা করো যে এই সময়ে এসেও কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তাহলে তোমার জন্য আমি বলবো যে কিউবি সলভ করার জন্য, কনসেপ্টের জন্য তোমার জন্য বেস্ট সলিউশন হচ্ছে এই যে 22+ এক্সক্লুসিভ আরইউসি ইউনিট কোশ্চেন সলভ ক্লাস, যেখানে এরকম একটা ক্র্যাশ কোর্সের ভিতরে সবকিছু একসাথে যুক্ত আছে। এই প্রোগ্রামটা আমাদের চলতেছে, একটা হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছে। সো এই ঘটনাটা হচ্ছে এরকম ভাবে, এই কনসেপ্টটা ক্লিয়ার করা যায় জাস্ট 2 রকম ভাবে। একটা হচ্ছে বুক, হয়তোবা বইয়ের মাধ্যমে যেটা তুমি নিজে পড়বা, আর একটা হচ্ছে ক্লাস লং টাইমে এখানে করার এখন কোনো প্রয়োজন নাই। এখানে প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টা, মানে 24 ঘন্টারই ক্লাস নাই আসলে, সত্য কথা বলতে গেলে, ঠিক আছে। বাট প্রত্যেকটার ভিতরে তোমার যতটুকু যে টপিকের ইম্পর্টেন্ট আছে সেগুলোর কোশ্চেন সলভ, শুধুমাত্র আরইউ এর কোশ্চেন সলভ এখানে দেওয়া আছে। ভার্সিটি কিউবি সলভ ক্লাসও দেওয়া আছে। যদি তোমার কাছে আসলে ভার্সিটির আরো বেশি কোশ্চেন সলভ করতে মন চাই, ভার্সিটি কিউবি সলভ ক্লাস করতে পারো। বাট আমরা এরপর থেকে আর ক্র্যাশ কোর্সগুলোর সাথে এই ভার্সিটি কিউবি সলভটাকে যুক্ত করছি না, কারণ এখান থেকে আমরা দেখছি খুব বেশি উপকার আর আসে না, লিটারালি। হ্যাঁ, তুমি যদি এটা করো এবং কনসেপ্টটা তোমার থাকে, তাহলে তুমি আসলে উত্তর করতে পারো, বিলিভ মি। এটাই এখানে কেন উপকার আসে না, কেন বলতেছি আসেই না এমন না, মানে এখানে পরিমাণটা হচ্ছে মহাসমুদ্রের সমান, মানে সকল কোশ্চেন সলভার এখানে আছে, সেখান থেকে কোশ্চেন আসার পরিমাণটা কম, এটার কথা বলতেছি। আসে তো অবশ্যই, বাট আসার পরিমাণটা কম। এবং আরইউসি ইউনিট অ্যানালাইসিস মেগা বুকের ইবুক ভার্সনটা কিন্তু এই বইয়ের সাথে যুক্ত,
এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা যেটা আমরা এখানে লিখতেছি যে এক্সাম, মানে রিভিশন তো দিবা তুমি, তোমাকে এখানে 3টা প্ল্যানে দেখানো হলো যে রিভিশন কেমনে দিবা। রিভিশন দেওয়ার পরে যে এক্সামের কথা বলতেছি, এই এক্সাম, এই যে আরইউসি ইউনিট স্ট্যান্ডার্ড এক্সাম, এখানে আরইউসি ইউনিট স্ট্যান্ডার্ড এক্সাম যুক্ত করা আছে। এটাই তোমার এখানকার কাজ। রিভিশন দাও, এক্সাম দাও, রিভিশন করো, এক্সাম দাও। এক্সাম দিলেই তুমি চলে আসবে যে তোমার উইকনেস কোন জায়গাটায়। এই উইকনেসের জায়গাটুকুকেই কমপ্লিট করবা হচ্ছে মেইনলি তুমি এই দুইটা রিভিশনে, এই আর1 আর2 তে। আর এই আর এসআর বা স্ট্রং রিভিশনের ওখানে যে আর কোনো কিছু কমপ্লিট করার কিছু নাই। জাস্ট এই প্রসিডিউরটা একটু ফলো করার চেষ্টা করো। আর ইউসি ইউনিট ইনশাআল্লাহ তুমি ভালো একটা ফলাফল করতে পারবে। সবাই অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।